এক গ্রামে মুচিরাম নামে এক ব্যক্তি ছিল। তার একটি বড় আদরের ছেলে ছিল। সে যখন যা চাইতো সেটি না নিয়ে কিছুতেই ছাড়তো না। একদিন এক বড়লোকের ছেলে মুচিরামের বাড়ির সামনে দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল। তাকে দেখে মুচিরামের ছেলে তার বাপকে ডেকে বলল, বাবা, আমার কেন ঘোড়া নেই? আমাকে একটা ঘোড়া এনে দাও। আমি গরিব মানুষ, ঘোড়া কি করে আনবো? ঘোড়া কিনতে অনেক টাকা লাগে। তা আমি জানি না, আমাকে একটা ঘোড়া এনে দিতেই হবে। এই কথা বলে ছেলে অনেক কান্না করতে লাগলো। ঘরের সমস্ত জিনিস ভেঙে ফেললো, কিন্তু তাতেও ঘোড়া কিনে দিচ্ছে না দেখে শেষে খাওয়া দাওয়া ছেড়ে দিল। নে বাবা, খাবার খেয়ে নাও, এত জিদ করো না। যেটা সম্ভব নয় সেটা কি করে হবে বলো? সেটা কিনতে তো অনেক টাকা লাগবে। এত টাকা তোমার বাবা কোথায় পাবে? বাবা, খেয়ে নাও। না, আমি খাবার খাবো না। আমাকে ঘোড়া কিনে না দিলে আমি কিছুতেই খাবো না। না, আমি ভাত খাবো না। তখন মুচিরাম ভারী মুশকিলে পড়ে যায়। ছেলে কিছুতেই খাচ্ছে না দেখে সে ভাবলো, না না না, এখন তো ঘোড়া কিনে না দিলেই হচ্ছে না। দেখি ঘরে কিছু টাকা আছে কিনা। অনেক খুঁজে সে কয়েকটি টাকা বার করলো। তারপর সেই টাকা কাপড়ে বেঁধে সে ঘোড়া কিনতে হাটে চললো। হাটে গিয়ে মুচিরাম ঘোড়াওয়ালাকে জিজ্ঞেস করলো, আজ্ঞা, তোমার ঘোড়ার দাম ক টাকা? ঘোড়ার দাম 50 টাকা, দেব নাকি? মুচিরাম কাপড়ে বেঁধে মোটে 5টি টাকা এনেছে। 50 টাকা সে কথা থেকে দেবে। কাজে সে ঘোড়া কিনতে না পেরে মনের দুঃখে বাড়ি ফিরে চললো। ওই রাস্তার ধারে দুজন লোক দাঁড়িয়ে ঝগড়া করছে। তাদের একজন বলল, দেখ মদন, ভালো হচ্ছে না, কিন্তু অনেক বাড়াবাড়ি করছি, পরে কিন্তু তুমি অনেক মুশকিলে পড়ে যাবে। কি মুশকিলে পড়বো আমি? মুশকিলে না, আমার ঘোড়ার ডিম হবে। ঘোড়ার কিনা ডিম হয় না, তাই ঘোড়ার ডিম হবে বললেই বুঝতে হবে যে কিচ্ছু হবে না। কিন্তু মুচিরাম সে কথা জানতো না। সে ঘোড়ার ডিম নাম শুনেই ব্যস্ত হয়ে বলল, ভাই, ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায় বলতে পারো? সেখানে একটা ভারী দুষ্টু লোক ছিল। সে মুচিরামকে বলল, আমার সঙ্গে এসো, আমার ঘরে ঘোড়ার ডিম আছে। সে দুষ্টু লোকটার ঘরে ছিল একটা পুঁটি। সে মুচিরামকে তার সঙ্গে বাড়ি নিয়ে সেই পুঁটিটা তার হাতে দিয়ে বলল, এই নাও ঘোড়ার ডিম, দেখো কেমন ফেটে রয়েছে। এক্ষুনি এর ভিতর থেকে ছানা বেরোবে, দেখো ছুটে পালায় না যেন। এর দাম কত বাপু? এর দাম অনেক টাকা, কিন্তু তোমাকে 5টি টাকাই দিয়ে দেব। মুচিরাম তখনই সে 5টি টাকা দিয়ে ফুটি নিয়ে ঘরে চলল। ফুটি ফেটে রয়েছে, তার ভিতর লাল দেখা যাচ্ছে। মুচিরাম ভাবলো, ওরে, ছানা যদি বেরিয়ে পালাতে চাই তখনই খপ করে ধরে ফেলবো, তারপর গলায় চাদর বেঁধে তাকে বাড়ি নিয়ে যাব। যদি লাফাই তবু ছাড়বো না। অমনি নানা কথা ভাবতে ভাবতে মুচিরাম একটা নদীর ধারে এসে উপস্থিত হলো। খুব জল তেষ্টা লেগেছে, ডিমটা এখানে রেখে দিই, তারপর জল খেয়ে আসি। মুচিরাম ডাঙার উপর ফুটিটা রেখে জল খেতে গিয়েছে। হঠাৎ তার মধ্যে যে কথা থেকে এক শিয়াল সেখানে এসে উপস্থিত হয়েছে। মুচিরাম কিন্তু তাকে দেখতে পায়নি। তার জল খাওয়া হতে হতে শিয়াল ফুটি প্রায় শেষ করে এনেছে। এমন সময় মুচিরাম তাকে দেখতে পায়। হায় হায় হায়, সর্বনাশ হলো আমার ঘোড়ার ছানাটা পালিয়ে গেল। শিয়ালকে ছুটে ধরা কি মুচিরামের কাজ? শিয়াল তাকে মাটির উপর দিয়ে বনের ভিতর দিয়ে কোথায় নিয়ে গেল তার ঠিকানা নেই। শেষে মুচিরাম আর চলতে পারে না। তখন ঘরে ফিরতে গিয়ে দেখে পথ হারিয়ে গেছে। হে ভগবান, এই আমি কোথায় এসে পৌঁছিলাম? ঘোড়ার ছানাও হারিয়ে ফেললাম, রাস্তাও হারিয়ে ফেললাম। এবার আমি কি করব আর কোথায় বা যাব? আমি যে পথ হারিয়ে ফেলেছি,